বন্ধুরা দেখো আজকে কালকে সারা রাত তো বৃষ্টি হয়েছে, আজকেও ওয়েদারটা গোমড়ামুখ হয়ে আছে, জানি না বৃষ্টি হবে কিনা। হলেও সারাদিন ওই টিপটাপ করেই বৃষ্টিটা হবে। যাই হোক, আজকে সকালে তো বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়া হলো। আর এ দেখো কি কেটে নিয়েছে, কি রান্না করবো দুপুরের। এ দেখো চিচিঙ্গা, কুমড়ো, আলু, একটা মিষ্টি আলু ছিল তাও ওর মধ্যে কেটে দিয়েছি। এই দিয়ে একটা তরকারি করবো, বুঝেছো। আর এই উচ্ছে আলু ভাজা করব, আর করব মাছ কষা কষা করে, মানে মাছের ঝাল করবো আর কি, রুই মাছের ঝাল। ঠিক আছে, মাছটা নামিয়ে রেখে দিয়েছি, ওটা জল মানে বরফ ছেড়ে যাক, তারপর এটা করব। চলো এগুলো এখন একটা একটা করে নিই। চলো এর সাথে আজকে কি কি বাজার এসেছে, চলো বাজারগুলো প্যাক করে নিয়েছি কিছু। এই যে আমি এই ব্যাগগুলোতে করে বাজার রাখি। এই দেখো পটল, তারপরে এই যে উচ্ছে দেখতে পাচ্ছ, উচ্ছে এখান থেকে নিয়ে কেটে নিয়েছি রান্না করবো করে। আর এই যে কুমড়ো কিছুটা কাটা হয়েছে, আর ঝিঙে। এই হয়েছে আজকের বাজার। ঠিক আছে, চলো এবার অন্যান্য কাজগুলো করি আর রান্না করি। রান্না করতে করতে কাজ করবো অন্য কাজ। চলো দেখো বন্ধুরা, এই ঝুড়িটা পরিষ্কার করে নিচ্ছি, খুব কালো হয়ে গেছিলো। পরিষ্কার করার সময় ভিডিওটা করতে পারিনি, কারণ বাথরুমে বসে পরিষ্কার করেছি তো, একদম ভিডিওটা করতে পারিনি। একদম কালচে হয়ে গেছিলো, এটাকে পরিষ্কার করে নিয়ে এসে এই বাসনগুলোকে মেজে রাখলাম। হয়েছে, এই দেখো, বুঝতে পারছো। এটার বয়স 3-4 বছর হয়ে গেছে। এই পরিষ্কার করে রেখে রেখে নতুনের মতন রয়েছে এখনো। যে কোনো জিনিস তো পরিষ্কার করতেই হয় বলো, ব্যবহারের পরে। দেখে নাও কাঁচা মাল কি কি এসছে আমাদের ঘরে। বেশি কিছু আসেনি, অল্প যেটুকু দরকার সেটুকুই। এই যে দুটো বিস্কুটের প্যাকেট দেখতে পাচ্ছ, ওটস, এই আমন্ড বাদাম, একটা বড় ম্যাগির প্যাকেট। আর মশলাপাতি সামান্যই এসছে, কারণ হচ্ছে দরকার নেই, আগের মাসে কিছু রয়েছে তো তাই। এই যে 5 ফোড়ন, গোটা সাদা জিরে 2 প্যাকেট, হলুদের গুঁড়ো 2 প্যাকেট, চাট মশলা, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই হয়েছে কাঁচা বাজার। ঠিক আছে, চলো এখন পরে দেখি আর কি ভিডিও করতে পারি। আসলে না, আমার ভিডিও করার সময় সবসময় মনে থাকে না, আর এক সময় সুযোগ পাই না। কোনো সময় হয়তো ফোনটাই আটকানো, কোনো সময় হয়তো আমি ভুলে গেছি। ঠিক আছে, এই করে করে আমার ভিডিওটা ছোট হয়ে যায়। আর যাই হোক, যে ছোটটাই দেখো। দেখো বন্ধুরা, এই মাছের মানে তেল ঝোল করবো, তার জন্য প্রথমে শুধু মশলাটাই দিয়েছিলাম। এটার মধ্যে আদা আছে, আদা পেঁয়াজ লঙ্কা বাটা আছে, হ্যাঁ, আবার জিরে গুঁড়ো দেবো। তারপর ভাবলাম যে একটু কাঁচকলা দিয়ে করে দেখি কীরকম লাগে, বুঝেছো। এর মধ্যে কাঁচকলা দিয়ে দিয়েছি, দেখে যাক, যদি ভালো লাগে তাহলে পরে এরকম করে আবার করবো। তাহলে গুঁড়ো মশলা মানে জিরে গুঁড়ো দিয়ে দিই মধ্যে। দেখো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমাদের বলতে ভুলে গেছি, কিন্তু টমেটো আছে, একটা টমেটো, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা। ঠিক আছে, শুধু মাছটা দিয়ে ঝাল করতাম, হঠাৎ মনে হলো কাঁচকলাটা আছে, দেখি কাঁচকলা দিয়ে করে দেখি কীরকম লাগে, তার জন্য একটু কাঁচকলা কেটে দিয়ে দিলাম। একটু মাছের ঝোলে এটাও বাড়বে, ভাত দিয়ে মেখে ঠিক করে খাওয়া যাবে। দেখা যাক কীরকম লাগে খেতে। প্রথমে এইভাবে করছি, এটা শুধুমাত্র মাছ দিয়ে করা হয়, সেটা আমি কাঁচকলা দিয়ে দিয়েছি। আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে জলটা দিয়ে দেবো, দিয়ে ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। দুপুর বন্ধুরা দেখো আজকে কী রান্না করে নিয়েছি। এটা হচ্ছে আমার বড়ো ছেলের জন্য ডিমের পোচ করে একটু কষা কষা মতন করে নিয়েছি। আর এই হচ্ছে কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল। এটা আদা আছে, পেঁয়াজ বাটা আছে, টমেটো বাটা আছে। ঠিক আছে, তারপরে দেখো উচ্ছে আলু ভাজা, আর এই হচ্ছে চিচিঙ্গা কুমড়ো আলু দিয়ে তরকারি। এই হচ্ছে কপদের রান্না হলো, 1 2 3 4 4-5 পদের রান্না হয়েছে। আর এটা হচ্ছে ছোটো ছেলে আগের দিনের মাছ, এটা ও খাওয়া হয়নি, সেটা রয়ে গেছে।
চলো।